ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবথেকে বেশি সহায়তা এবং সমর্থন পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার ঠিক পরপরই মার্কিন প্রশাসন বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দেয় যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দেবে আমেরিকা। এই দুই দেশের পরম সহযোগিতাপূর্ণ সম্পর্কের নতুন নজির দেখা গেল সম্প্রতি। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত সহায়তা প্রদানের অভিযোগে ৩ দেশের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ফেডারেল আদালতে। দেশ তিনটি হল ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইসরায়েলপন্থী সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগ ADL ১ জুলাই সোমবার বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, বছরের পর বছর ধরে হামাসকে আর্থিক, সামরিক ও কৌশলগত সহায়তা দিয়ে আসছে এই ৩ দেশ। মামলা করার পর এক বিবৃতিতে ADL-এর শীর্ষ নির্বাহী জোনাথন গ্রিনব্লাট বলেন, ইহুদি বিদ্বেষ ও সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান। দেশটির সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্ব জুড়ে ছড়ানো হচ্ছে ইহুদিদের প্রতি ঘৃণ্যমূলক মনোভাব এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড। আর এক্ষেত্রে বিশ্বস্ত বন্ধুর মতো ইরানের পাশে রয়েছে সিরিয়া ও উত্তর কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার পর থেকে এ পর্যন্ত ইহুদিদের লক্ষ্য করে যত হামলা হয়েছে, প্রতিটির পেছনে এই ৩ দেশের মদদ ছিল। মামলায় এই ৩ দেশের কাছে মোট $৪০০ কোটি ক্ষতিপূরণ দাবি করেছে ADL। এদিকে মামলার পর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কেউই এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের মুক্তির সংগ্রাম শুরুর পর এই গোষ্ঠীটিকে চিরতরে নিষ্ক্রিয় করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই অভিযান এখনও চলছে। ৭ অক্টোবরের হামলায় হামাস যোদ্ধাদের আক্রমণে ১,২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক নিহত হয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৭,৯০০ জন ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের বর্বরতার জেরে গাজায় লাশের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে নেতিবাচকভাবেই দেখছে বিজ্ঞ বিশ্লেষকেরা। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের কাছে শক্তি এবং বুদ্ধিমত্তার দিক থেকে ক্রমে হেরে যাচ্ছে ইসরায়েল, যার ফলে হামাসকে পুরোপুরি অপসারণের যত কথাই তারা বলুক না কেন, আড়ালে নিজেরাই ধরাশায়ী হচ্ছে। এই পরিস্থিতি থেকে ইসরায়েলকে কিছুটা হলেও বাঁচাতে হামাসকে সহযোগিতাকারী দেশগুলোকে টার্গেট করল দেশটির পরম মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে চুপ থাকবে না ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া। সুযোগ বুঝে সামনে এসে ঠিকই কড়া জবাব দেবে এই ৩ দেশ।